আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমি এখন এসেছি বাদেশ্বরা গ্রামের কৃষকরা সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ করছে। তাদের যে কৃষিকাজ এই প্রজেক্ট এগ্রিকালচার প্রজেক্ট দেখার জন্য, এবং তাদেরকে কীভাবে আরও কৃষিক্ষেত্রে সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ করা যায় সেই জন্য কথা বলবো। বাণিজ্যিক ভিত্তিতে কমার্শিয়াল ওয়েতে টমেটো চাষ করছে বাদেশ্বর গ্রামের কৃষকরা, এবং তারা তাদের ক্ষেতে তারা তাদের ক্ষেতে ধান চাষ করছে। এই ক্ষেতগুলো সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজ করছে। যে কেউ বাংলাদেশের এবং বিশ্বের যে কেউকে মুগ্ধ করবে এই বাণিজ্যিক ওয়েতে কৃষিকাজ। আমার জন্মভূমি বাদেশ্বরা গ্রামের সকল চাষি যারা বাণিজ্যিক ভিত্তিতে টমেটো চাষ করছে এবং বরু, আমন, ইরি, আউশ ধান রোপণ করছে, এবং খাসা রি বা পোলার চাল করছে। তাদেরকে কীভাবে বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজের আওতায় নিয়ে আসা যায়, এবং বাংলাদেশকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পন্ন করা যায়, এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হিসেবে, কান্ট্রি হিসেবে কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের সকল মানুষকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলাদেশের সকল মানুষকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি এখন এসেছি বাদেশ্বরা গ্রামের কৃষকদেরকে কীভাবে সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ করানো যায় সেজন্য কথা বলতে। বাদেশ্বরা গ্রামের কৃষকরা কীভাবে সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ করছে তা আপনাদেরকে দেখাবো, এবং বাদেশ্বরা গ্রামের এই কৃষকদেরকে কীভাবে সায়েন্টিফিক ওয়েতে অনেক জমি তারা বাণিজ্যিক ভিত্তিতে মডার্ন এগ্রিকালচার বা ওয়ার্ল্ডের মডার্ন টেকনোলজি ব্যবহার করে টমেটো চাষ করছে। তাদেরকে কীভাবে ভালোভাবে সায়েন্টিফিক ওয়েতে কাজ করতে পারে সেই জন্য কথা বলবো। কত দূর জায়গা করছে টমেটো? বাদেশ্বরা গ্রামের ডিপ মেশিনে অসুরার সীমান্তে এবং সোয়াতার সীমান্তে বাদেশ্বরা গ্রামে 4-5 খানি 10-20 খানির মতো জায়গা কৃষিকাজ করতেছে বাণিজ্যিক ভিত্তিতে। এই কৃষিকাজ এর কথা আপনাদের সামনে তুলে ধরবো, এবং বাণিজ্যিক ভিত্তিতে কীভাবে কৃষিকাজ করা যায় সেই জন্য এর উৎকৃষ্ট উদাহরণ আমাদের এই কৃষকরা। আমি বাদেশ্বরা গ্রামের সকল কৃষকদেরকে কীভাবে সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ করা যায় সেই জন্য গাইডলাইন বা দিক নির্দেশনা দিচ্ছি। বাদেশ্বরা গ্রামের
কৃষকদের কৃষিকাজে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য আমি ট্রেনিং বা দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ।